তুরস্কের আবার একটা পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব তুরস্কের ইস্তানবুলের বিখ্যাত তাসকিম স্কোয়ারে, যেখানে একটি ঐতিহাসিক ট্রাম আপনাকে নিয়ে যাবে সময়ের গভীরে। কুনাইফের প্রসেসটা দেখাচ্ছি, দেখুন উনি বানাচ্ছে কুনাইফে কিভাবে। এটা হচ্ছে কুনাইফে বেসিক্যালি। What is the ingredients? This one, what is called this one? It's called kadayif and it has cheese on in it. Okay, cheese on the cake. Yeah, cheese inside. Okay, inside the cheese. Okay. Yes. এখানে দেখুন পুরো লাইন দিয়ে পুরো শওয়ারমা পেয়ে যাবেন, লাইন দিয়ে এখান থেকে শওয়ারমা পুরো লোড করা লাইন দিয়ে দেখুন শওয়ারমা। What's your name, brother? Name? Ural Aydınoğlu. Huh? Ural Ural Aydınoğlu. Adonol. Good morning, welcome back to the channel. I hope everyone is doing great. আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে যারা আপনারা দেখছেন আমাকে, আমি এই মুহূর্তে ইস্তানবুল এক্সপ্লোর করে বেড়াচ্ছি। আজকে আরেকটা নতুন দিন ইস্তানবুলে। তো ইস্তানবুল আর একটা শহর আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি। আর যারা নতুন দেখছেন প্লিজ আমার সিরিজগুলো প্লিজ আমার সিরিজগুলো দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে আই থিঙ্ক। আর এই মুহূর্তে আমি ইস্তানবুলকে এক্সপ্লোর করছি। নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এখান থেকে আজকে আর একটা শহর তাসকিম স্কোয়ার, দারুণ একটা জায়গা, ওই শহরটাকে এক্সপ্লোর করতে যাচ্ছি। লোকাল প্লেস, লোকাল কিছু এক্সপ্লোর করতে যাচ্ছি। আপনারা যারা আমাকে 15 দিন থেকে দেখছেন তারা ভালো করে জানেন লোকাল জিনিসগুলোকে এক্সপ্লোর করতে ভালোবাসি। এই সবাই দেখো সিমিত, সে সব থেকে ফেমাস ব্রেড। হ্যাঁ, ইস্তানবুলের লোকেরা কিন্তু সিমিত খেতে খুব ভালোবাসে। সিমিত এখানে খুব সস্তা, মিনিমাম প্রাইস হচ্ছে 5 টার্কিশ লিরা, বাট ডিপেন্ড অন দ্য প্লেস। টুরিস্টিক প্লেস থেকে নিলে ওটা 15 টার্কিশ লিরা নিয়ে নেয়। এখান থেকে কিন্তু সবাই হোলসেল জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে অনেক সস্তায় পাওয়া যায়, কিন্তু বার্গেনিং করতে হবে আপনাকে। বার্গেনিং না করতে পারলে আপনাকে পুরো লুটে পুটে সব খেয়ে নেবে। টার্কি কিন্তু অনেকটা সস্তা হয়ে গেছে, অনেকটা। টার্কি ঘোরাটা কিন্তু অতটা মানে চাপ নয়। মার্কেট দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে একটা এই টি শার্টটা ভালো পেয়ে গেলাম, ওভারসাইজ টি শার্ট। তো ফট করে নিয়ে নিলাম সস্তার মধ্যে, 300 টার্কিশ লিরা। ওয়াও, এখানে ব্রেডগুলো দেখুন, দারুণ দারুণ ব্রেড। আর একটা জিনিস দারুণ দেখলাম, কুমড়ো দেখুন কত বড়, বিশাল বড় কুমড়ো। আর এখানে একটা দাঁড় করিয়ে রেখেছে কুমড়োকে। It's really crazy things. এই যে বাস আসছে আমার 70 KY। এখানে একটা জিনিস কি সুবিধে, মানে আপনি যেখানেই যান একই ভাড়া। এই 70 চলে এসছে। হয়ে গেছে, বাসে ঢুকে পড়েছি। আর ওয়াও, বাসে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কিন্তু ইংলিশ নয়, টার্কিশে। Yenikapı Transit, জানি না কি বলছে। এই হচ্ছে এখানকার বাসের সিস্টেম, ডেভেলপ কান্ট্রিগুলোর মতোই। আমাদের ইংল্যান্ডেও এরকম বাস আছে, সব দারুণ। বাসে করে যেতে যেতে তুরস্কের সুন্দর মনোরম দৃশ্যকে আমি উপভোগ করছিলাম। যেতে যেতে এই সুন্দর গেটটি আমার এত সুন্দর লাগলো যে বলে বোঝানোর মতো নয়। প্রায় আধা ঘন্টা বাস জার্নির পর আমি অবশেষে পৌঁছলাম সেই ঐতিহাসিক তাসকিম স্কোয়ারে। ওয়াও, দিস ইজ দ্য তাসকিম স্কোয়ার। ওয়াও, মসজিদটা দেখুন, দারুণ। এটা হচ্ছে তাসকিম স্কোয়ার। ওয়াও, দারুণ দারুণ দারুণ। এখানে সব মসজিদ দেখেছেন, মানে ছোট থেকে বড় যেরকমই মসজিদ হোক, মসজিদগুলোর সাইজ পুরো সেম, ডিজাইন সেম, সব কিছু। সব কিছু সেম। আর এইখানে একটা এটা মেমোরিয়াল আছে, ওয়ার মেমোরিয়াল না কি আমি জানি না, দেখতে হবে এটা কি। লোক এখানে দেখুন, তাসকিম লেখা আছে না কি লেখা আছে, এটা ওখানে ছবি তোলার জন্য ব্যস্ত। তাসকিম স্কোয়ার শুধু একটি সাংস্কৃতিক কেন্দ্র নয়,
এটি তুরস্কের রাজনৈতিক আন্দোলনের একটি প্রধান মঞ্চ। 1960-এর দশক থেকে শুরু করে বিভিন্ন সময় এখানে শ্রমিক আন্দোলন, প্রতিবাদ ও সমাবেশ হয়েছে। বিশেষ করে 2013 সালের গেজি পার্ক প্রতিবাদ তাসকিম স্কোয়ারে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এই আন্দোলন তুরস্কের পরিবেশবাদী এবং মানবাধিকার ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। বর্তমানে তাসকিম স্কোয়ার ইস্তানবুলের প্রধান পর্যটক কেন্দ্রগুলির একটি। এর আশেপাশে রয়েছে বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ, কেনাকাটার স্থান এবং ঐতিহাসিক ইস্তিকলাল স্ট্রিট। প্রতিদিন হাজারো পর্যটক এখানে ভিড় জমায়, যা এদিক ওদিক শহরগুলির গতিশীলতা বাড়ায় এবং অন্যদিকে ঐতিহাসিক স্থানের প্রতি শ্রদ্ধা জাগায়। তাসকিম স্কোয়ার ইস্তানবুল শহরের প্রাণকেন্দ্র। এটি শুধু একটি স্কোয়ার নয়, বরং সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানকার নান্দনিক স্থাপত্য, রেস্তোরাঁ এবং দোকানপাটের মাঝে এক বিশেষ আকর্ষণ হলো এই ঐতিহাসিক লাল ট্রাম। আর এখানে দেখুন কলকাতার মতোই সেই হাতে ঘোরানোর ইয়েগুলো রয়েছে, হাতে ঘোরানোর ইয়ে। সো আই উড লাইক টু টেক এ চান্স করবো। উঠে গেছি ট্রামে, দেখুন ও আমাকে বলছে উঠে পড়ো উঠে পড়ো। ও ঝুলে উঠে পড়েছি এখানে। দারুণ একটা অনুভূতি। এই যে ট্রাম যাচ্ছে বিনা পয়সায়, পয়সা দিইনি, প্রথমবার কোনো দেশে বিনা পয়সায় ট্রামের জার্নি। ওয়াও, এই এক্সপেকটেশনটা ছিল না। হোয়াটস ইউর নেম ব্রাদার? Name? Ural Aydinoğlu. Huh? Ural Urar Aydinoğlu. Adnol. Yeah. Okay. Urar Adnol. YouTube? Yeah, YouTube. Ha. Sanjit. Sanjit. Okay. Okay. Wow. Abone and like. Abone and like. Okay. Hadi bye. Bye. So বলছে লাইক করে দিও। রাউন্ড করে ট্রেনটা ঘুরছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ। সো বেশি দূর যাবো না, এখানটাই নেমে যাই। সো ছোট্ট একটা ট্রাম জার্নি বিনা পয়সায় করলাম। জাস্ট একটা রাউন্ড এখান থেকে এই রাউন্ড অ্যাবাউটটা রাউন্ড করলো। আর এই হচ্ছে ট্রামটা, জাস্ট একটাই বগি। এটা হচ্ছে সেই পুরোনো দিনের ভিন্টেজ ট্রাম। এটা আই হোপ ইট উইল বি গুড। দারুণ দারুণ, পুরো কিন্তু কলকাতা ট্রামের মতো হুইল ফুইল সব রয়েছে, দেখুন সব কিছু। ওয়াও। আর এইটাই শুধু, এই জার্নিটা করতে গেলে আপনাদের আসতে হবে তাসকিম স্কোয়ারে। তাসকিম স্কোয়ারের ট্রামটি ইস্তানবুলের ইতিহাসে একটি অবিচ্ছেদ্য অংশ। এটি 1875 সালে প্রথম চালু হয়েছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু পরিবহনের মাধ্যম নয়, বরং একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। বর্তমানে এটি শুধুমাত্র পর্যটকদের জন্য নয়, স্থানীয় বাসিন্দাদের জন্যও এটি একটি বিশেষ আকর্ষণ। জিনিসটা খুব ভালো লাগলো, ট্রামের রাস্তাটা কি সুন্দর পরিষ্কার করে দিচ্ছে। এখানে গভর্নমেন্ট এইসব জিনিসগুলোতে কিন্তু প্রচুর খেয়াল রাখে। আর একটা জিনিস, মানুষও এখানে ঠিকঠাক, মানে নিজেরাও কেয়ারফুল। ওয়াও, এটা কিসের ফ্ল্যাগ? এটা মনে হচ্ছে ইউরো কাপের জন্য টার্কি খেলেছিল সেটার ফ্ল্যাগ, টার্কি জার্সির রং। তাসকিম স্কোয়ার তুরস্কের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধুনিকতাকে একত্রে উপস্থাপন করে। এটি শুধু একটি ভৌগোলিক স্থান নয়, বরং একটি জীবন্ত অধ্যায়, যা তুরস্কের সমাজ ও রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী। সব লোকের ভিড়, লোকের লাইন দিয়ে হেঁটে চলেছে, সব লাইন দিয়ে, কিচ্ছু দেখার কিন্তু কিচ্ছু নেই। বাট আমিও তাদের সাথে সাথে ভিড়ের সাথে সাথে এগিয়ে চলেছি। এই হচ্ছে ব্যাপার। বাট চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে। এইখানটা তাসকিম স্কোয়ারে এসে একটুখানি জাস্ট আমার মনে হচ্ছে একটু ইউরোপিয়ান ফিল হচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, মানে অন্য জায়গাগুলো আমার মনে হয়নি অতটা যে ইউরোপ। এই পাশটা তাও মনে হচ্ছে। জায়গাটা লাগছে দেখুন, পুরো তুরস্কর একটা বড় ফ্ল্যাগ। আর এই হচ্ছে রাস্তাটা, দেখুন কি অপূর্ব লাগছে। আর মানুষ লাইন দিয়ে হেঁটে চলেছে পুরো উদ্দেশ্যহীনভাবে, মানে কোথায় যাবে, কি কোথায় যেতে হবে কেউ কিন্তু জানে না, জাস্ট হেঁটে চলেছে সবাই। এটা একটা দারুণ ওয়াক কিন্তু, তাসকিম স্কোয়ারে এলে এই হাঁটাটা কিন্তু একটা দারুণ হাঁটা। চারিদিকে বিভিন্ন রকম বড় বড় আপনারা
মল দেখতে পাবেন, আর ছোট ছোট এরকম স্ট্রিট ফুডগুলো দেখতে পাবেন। ঘুরতে ঘুরতে একটা চার্চের ভেতরে চলে এসেছি। দেখুন এখানে চার্চটা কত সুন্দর দেখুন। দারুণ, সামনে যিশুর মূর্তিটা। আর এখানে দেখুন পুরো লাইন দিয়ে পুরো শওয়ারমা পেয়ে যাবেন, লাইন দিয়ে এখান থেকে শওয়ারমা পুরো লোড করা, লাইন দিয়ে দেখুন শওয়ারমা। যারা ননভেজ খান তারা কিন্তু সাইজ দেখুন শওয়ারমার। হ্যালো, এই দেখো পুরো এখান থেকে পেয়ে যাবেন। সো এখান থেকে কিন্তু খেতে পারেন আপনারা যদি ননভেজ আছেন। দারুণ, পুরো লোড পুরো চারিদিকে চিকেন আর মাটন বিফ এগুলোর। রেস্টুরেন্টে চলে এসেছি যেখানে আমি ট্রাই করব লোকাল কুনেফে। কুনেফে হচ্ছে এখানে একটা ফেমাস ডিশ, আর হচ্ছে বাকলাওয়া। সো এটা দারুণ একটা ডিশ, একটা ট্রাই। এই যে এখানে বাকলাওয়ার ডিজাইন, মানে প্রত্যেকটা ধরনের বিভিন্ন ধরনের বাকলাওয়া এখানে রয়েছে, দেখতে পাবেন। এই যে ডিফারেন্ট টাইপ অফ বাকলাওয়া। এক্সকিউজ মি, সো ইয়া, ইফ ইউ baklava, I want to try only one piece. That's fine. Sorry? That's fine, just for the taste. Just for the taste. And one kunafe. Okay. Okay, this one. With ice cream? No, normal one. No ice cream, just So, how much the normal one? How much the price of normal one? 250 lira. All right. Okay, just one kunafe and one baklava. one baklava. Which species? Green one. I lost it. This one is baklava, right? Yeah, it's just a pistachio roll. কুনেফের প্রসেসটা দেখাচ্ছি দেখুন। উনি বানাচ্ছে কুনেফে কীভাবে। এটা হচ্ছে কুনেফে বেসিক্যালি। What is the ingredients? This one, what is called this one? It's called kadayif and it has cheese in it. Okay, cheese on the cake. Yeah, cheese inside. Okay, inside the cheese. Okay, that's cool, right? Butter on it. Okay. Kind of too much. Wow. প্রসেসটা দারুণ করছে। এটাকে কিভাবে রেডি করবে দেখুন। A piece of it burns the same. Okay. Yeah, just for the balance. Final stage. Okay. It's just cooking right now. After it's ready, you just Okay. take it like that. Put some sugar in it. Sugar soup. Okay. And pistachio. Then pistachio finish. Okay. Just a little. Just sugar syrup, huh? Yeah, that's fine. Enough. Yeah, it's enough. এর উপরে যাচ্ছে পিস্তাচিও। Yeah. Can you add more little bit pistachio? That's fine. So you like pistachio? Yeah, I like pistachio. Enough? Yeah, enough. Wow. Sure. So, Have a nice one. thank you so much. You're welcome. সো কুনেফে চলে এসছে এখানে, আর এই হচ্ছে বাকলাওয়া। ইটস রিয়েলি, আমি এক্সাইটেড এই দুটো ট্রাই করার জন্য। হ্যাভ এ লুক। এটার মধ্যে পুরো সুগারের সিরাপ দিয়ে দিয়েছে, আর ক্রিম আছে, সব কিছু আছে, আর ওপরে পেস্টাচিওর, আর বাকলাওয়ারও ভেতরে পেস্টাচিও, সুগার একটা লেয়ার, এগুলো দিয়ে তৈরি। সো আই এম সুপার এক্সাইটেড, ট্রাই করবো। ওয়াও, এই যে প্রথম বাইট। ওয়াও, দারুণ, মানে ক্রাঞ্চি চিজ আর মিঠা, আর তার সাথে পেস্তাচিওর মিক্সন। দারুণ দারুণ খেতে লাগছে। ডেফিনেটলি আসলে কিন্তু চিজ দেখেছেন, এটা আসলে ট্রাই করবেন। বাকলাওয়াটা একটু ট্রাই করি। তো সুগার এখানে দেখুন, মানে চিনির রস
পুরো ও হো হো, আমি জীবনে এত সুগার খাইনি, জাস্ট আপনাদের জন্য দেখানোর জন্য আপনাদেরকে যে কীরকম খেতে, আর এক্সপিরিয়েন্স বলার জন্য যাতে আপনারাও এসে ট্রাই করতে পারেন। এই সব ঘিয়ের টেস্ট আসছে, ঘি দিয়ে ভাজা নাকি বাটার ঘিয়ের পুরো টেস্ট আসছে। ইটস টু সুইট, মানে যারা সুগার পেশেন্ট আছে খাবেন না, বাট একটু ট্রাই করতে পারেন। এই ছিল হচ্ছে এখানকার ফুড এক্সপিরিয়েন্স, ইটস কোয়াইট গুড। মানে এখানে আরও কিছু আছে, আইসক্রিম আছে, টার্কিশ আইসক্রিম খুব ফেমাস, ট্রাই করতে পারেন। ব্যাস আমার এইগুলো ট্রাই করার ছিল, বাকলাওয়া আর কুনেফিটা ট্রাই করার ছিল, ট্রাই করলাম, বেশ অসাধারণ। সো ব্যাস সেটাই, আসলে এখানে এগুলো ট্রাই করবেন, এগুলো বেশ লোকাল ফুডের মধ্যে খুবই টেস্টি, খুবই সুন্দর।